আর রক্ষা করতে বাধ্য। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते हैं। कौन कहता है भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते हैं। कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते हैं। भगवान आते नहीं शिकायत तो करते हैं, लेकिन भगवान को हम बुलाते नहीं, ये अनुताप हम कभी नहीं करते। भगवान तो तैयार बैठे हुए हैं कि मुझे मेरा भक्त बुलाए तो सही। ভক্ত আমাকে ডাকুক, ভগবান তার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন। আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে জীব ভগবানকে ডেকেছে আর ভগবান আসে দৌড়ে এসেছে। কিন্তু তার জন্য ভাবগম্যম চিরম প্রপন্ন, বিশুদ্ধ ভাব নিয়ে সমর্পণ ভাবে একমাত্র সেই গোবিন্দকে নিজের সর্বসাহারা মনে করে তোমায় ডাকতে হবে। কিন্তু জীব নিজের অভিমানের কারণে সে ভগবানের উপর বিশ্বাস করতে পারে না, কিন্তু ভগবান তাতে কখনো রুষ্ট হয় না, নারাজ হয় না। তুমি সময় থাকতে ভগবানকে ডাকোনি, কিন্তু তুমি যদি অন্তরেও তাকে ডাকো, সে তাও তোমার জন্য দৌড়ে চলে আসে। अब बल तब बल और बाप बल, चौथो है बलदान। शूर किशोर कृपाल सो सब विधि, आए तो हरि नाम सुनो रे मैंने निर्बल के बलराम। এই সংসারে যে মনুষ্যের কোনো বল যখন কাজ করে না, অপবলে তপবলে অর বাহু বলে, শরীরের শক্তি, জনশক্তি, ধনশক্তি, বুদ্ধির শক্তি, যখন এই সংসারে কোনো শক্তি কাজ করে না, কোনো বল যখন কাজ করে না, তখন জীবের অন্তিম বল হলো কে? হরিনাম। হারে ও হরি নাম। তো সেই হরিনাম আমরা পরে নেব, তার থেকে ভালো যদি আগের থেকেই নিই, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদের উপরে কৃপা করবে। তার জন্য একদম বিশুদ্ধ সমর্পণ হতে হবে, ভগবানের প্রতি সমর্পিত হতে হবে। যদি ভগবানের প্রতি মনে কোনো সংশয় থাকে, তাহলে কিন্তু ভগবান কখনো আসবে না। বিশ্বাস থাকতে হবে। এক সাধু নদীতে স্নান করে বেরিয়ে আসছে, সেখানে পাশেই এক ধোবি কাপড় ধুচ্ছে। কাপড় ধুতে ধুতে কি হয়েছে, সাধু যখন বেরিয়ে আসছে, সাধুর গায়ের মধ্যে জলের ছিটে পড়েছে। সাধু আবার গিয়ে নদীতে স্নান করেছে, আবার যখন বেরিয়ে আসছে, ধোবি সেই কাপড় জড়ে জড়ে মারছে, তার কাপড় থেকে আবার ছিটা গেছে। সাধু আবার গিয়ে গঙ্গায় স্নান করে আবার ফিরে আসছে। কেন? নোংরা কাপড় ধোয়ার ছিটা গায়ে লাগছে, আবার দেওয়া পবিত্র হয়ে গেল। ধোবি যখন দেখলো ও আমার কাপড়ের ছিটা লাগার জন্যই সাধু দুইবার গিয়ে আবার ডুব দিয়ে এসছে, এবার ধোবির মজা লেগে গেছে, সাধুকে মজা দেখাচ্ছে, বেশি ছুচিবাই হয়ে গেছে সাধু দেখাচ্ছে। আচ্ছা, এই সংসারের মানুষ কিন্তু সাধুদের থেকে বেশি সবসময় জ্বলতে থাকে। যাকে দেখো তারা সবাই কিন্তু সাধুদের পিছনেই পড়ে থাকে। সাধুদেরকে কি করে শায়েস্তা করবে, সাধুদের কি করে কি নষ্ট করবে, সাধুদের কি করে অপমান করবে, সাধুদেরকে কি করে ভেঙাবে, বৈষ্ণবকে কি করে ভেঙাবে, এটাই কিন্তু সব থেকে বেশি চারদিকে মানুষের রুচি হয়ে রয়েছে। এটা বাস্তবিক কথা। সাধুকে কি করে কষ্ট করবে, আর এইগুলো হলো অসুরদের লক্ষণ। কেন? আদি যুগে অসুররাই সাধুদেরকে কষ্ট দিত। তো বর্তমানে কেউ যদি সাধুদেরকে বৈষ্ণবদেরকে কষ্ট দেয়, তার মানে মনে করতে হবে যে এর ভিতরে এখন আসুরিক বুদ্ধি চলে এসছে, অসুর হয়ে গেছে। জীবশ্চ আসুরতাম ব্যবহার। আবার সে জেনে বুঝে এবার জোরে ছিটা দিয়েছে, ছিটা দিতে সাধু আবার গিয়ে স্নান করেছে। 3 বার 4 বার 5 বার 10 বার হয়ে গেল, গঙ্গা স্নান করতে
করতে করতে সাধুর অবস্থা খারাপ। ধোবি নিজের স্বভাব ছাড়ছে না, সাধু নিজের স্বভাব ছাড়ছে না, বারবার গঙ্গা স্নান করে আসছে। শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে সাধু হাত জোড় করে বলেছে, ভাই আমি তোমার কি লোকসান করেছি, আমি তোমার কি এমন খারাপ করেছি তুমি বারবার আমার সঙ্গে এরকম করছো? ধোবি তো রেগে গেছে, আমি কি করলাম? আমি যখনই স্নান করে যাই তখনই তুমি জেনে বুঝে আমার দিকে কাপড়ের ছিটাটা দাও, দেখো আমাকে বারবার আবার স্নান করতে হচ্ছে। ধোবি বলছে, আমার কাজ কাপড় ধোয়া, আমি কাপড় ধুচ্ছি, ছিটা তোমার গায়ে যায়, তাতে আমার কি? বলছে একটুখানি তুমি দাঁড়াতেও তো পারো, আমি একটু চলে যাই, তারপরে তুমি ধুয়ে নিয়ে। ধোবি বলছে, আমি তো এইভাবেই ধুবো, তুই কি করবি বল? সাধু কত সুন্দর করে কথা বলছে, আর ধোবি এখন তুই তাকারিতে চলে এসছে। এই সংসারে যারা শিক্ষাহীন, যারা অসভ্য, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি কথার মধ্যে তুই তাকারিতে চলে আসে। হ্যাঁ, সম্মান সূচক শব্দই ভুলে যায়। প্রেম সে বলো রাধে রাধে। একটা কথা মনে রাখবে, জীবনে যদি সম্মান পেতে চাও তাহলে সম্মান দিতে হবে। তার জন্য সম্মান দিতে শেখো। নিজের থেকে ছোটই হোক না কেন, যদি নিজের থেকে ছোটর কাছেও সম্মান পেতে চাও তাহলে তাকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। আর তুমি মনে করবে আমার থেকে ছোট যা ইচ্ছা তা বলে দেবো, সেটা কিন্তু অপমানের আঘাত হয়ে যায়। সে যদি তোমাকে উল্টো বলে দেয় তখন তুমি কোথায় যাবে? তার জন্য আগের থেকেই সাবধান থাকতে হবে। তুমি যা দেবে তাই তুমি পাবে। তার জন্য তুমি যদি পরকে সম্মান দাও, সে ছোট হোক বড় হোক, তখনই তুমি ফিরে সম্মান পাবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই তো এখন তুই টাকা নিতে চলে এসছে। সাধু বলছে, ভাই তুমি রাখছো কেন? আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলে একটুখানি দাঁড়িয়ে যাও, কি করে নিবি তুই? সাধু বলতে, দেখো ভগবান কিন্তু সব দেখছে, ভগবান নিশ্চয়ই তোমাকে সাজা দেবে। আচ্ছা ভগবান আমাকে সাজা দেবে, তোকে আমি এক্ষুনি সাজা দেখাচ্ছি বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে মুগুর উঠিয়েছে। মুগুর উঠিয়ে সাধুকে মার শুরু। সাধু যেন হাত উপরে করে কাঁদছে, ভগবানকে ডাকছে, হে প্রভু রক্ষা করো, রক্ষা করো, হে দীনদয়া রক্ষা করো। ভগবান প্রসাদ পাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে সেখানে ছেড়ে দিয়ে ভগবান দৌড়াতে লেগেছে। ভগবতী লক্ষ্মী দেবী বলছেন, এই কি করছেন প্রভু? আমার এক ভক্ত আমাকে ডাকছে, যেতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বাইরে বেরিয়েছেন। হঠাৎ করে ভগবান ফিরে চলে আসলেন। ভগবতী লক্ষ্মী বললেন, প্রভু এই কি? আপনি তো ভক্তকে বাঁচাতে যাচ্ছিলেন, ফিরে চলে আসলেন। ভগবান বললেন, যখন আমি বাঁচাতে বেরিয়েছিলাম তখন আমার ভক্তকে বাঁচাতে বেরিয়েছিলাম। কেন? তখন এক ধোবি আর এক ভক্ত, তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। কিন্তু যখন আমি বাঁচাতে বেরিয়েছি সেখানে গিয়ে কি দেখলাম? ওই সাধু এতক্ষণ পর্যন্ত আমাকে ডাকছিল, কিন্তু 10, 20, 40 মুগুর খাওয়ার পরে সাধু আমার উপরে ভরসা ছেড়ে দিয়েছে। এখন সাধুও উল্টো তাকে দানাদান দেওয়া শুরু করে দিয়েছে। বলে আগে এক সাধু এক ধোবি সেখানে ঝগড়া করছিল, এখন দেখছি সেখানে দুইজনই ধোবি হয়ে গেছে। যতক্ষণ আমার প্রতি সমর্পণ ছিল ততক্ষণ আমার দায়িত্ব ছিল, আর যখন জীব আমাকে ভুলে গেছে, আমার প্রতি তার সমর্পণ বিশ্বাস হারিয়ে গেছে, তখন আমিও নিজের দায়িত্ব ছেড়ে দিয়েছি। প্রেম সে বলো রাধে। আরে বলো না, তার জন্য যদি ঈশ্বরের কৃপা পেতে চাও তাহলে তোমাকে সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাস ছাড়া এই সংসারে ঈশ্বরের কৃপা কখনো পাওয়া সম্ভব নয়। জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু সেই সময় তুমি যদি বিশ্বাস হারিয়ে দাও তাহলে কিন্তু ভগবানও তোমার কাছে আসবে না। বিশ্বাস রাখতে। আর বিশ্বাস একটা এমন জিনিস, এই বিশ্বাস জিনিসটা যদি একবার হারায় তাহলে কিন্তু অত তাড়াতাড়ি বিশ্বাসটা জোড়ায়। সুখদেব এখানে গজেন্দ্র ভক্তের খুব সুন্দর কথা বললেন, শ্রবণ করালেন। তৎপশ্চাৎ শ্রী সুখদেব প্রভু বলছেন, সেই দত্তরাজ প্রহ্লাদের পুত্র হলেন বিরোচন, বিরোচনের পুত্র হয়েছেন বলি। এই বলির উপরেই ভগবান কৃপা করার জন্য বামন রূপে অবতার নিয়েছিল। রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই বামন অবতার কি করে হলো? আমি সেই প্রসঙ্গ শ্রবণ করতে চাই। বলে এক সময়ের কথা, यदा दुर्वाससहशापा सेन्द्रालोकाश्रयो
সময় মহর্ষি দুর্বাসা ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। মহর্ষি দুর্বাসা বৈকুণ্ঠে ভগবানের দর্শন করতে গেছেন। ভগবান দুর্বাসাকে দেখে খুব প্রসন্ন হলেন। দুর্বাসা ভগবানের স্তুতি স্তব করেছে। ভগবান বিচার করছে এখানে দুর্বাসা এসেছেন, দুর্বাসাকে কি দেওয়া যায়। আচ্ছা, ভগবানের দ্বারে যদি কেউ যায় সে কিন্তু খালি হাত কখনো আসে না, কিছু না কিছু সেখানে পাবেই পাবে। কোনো মন্দিরে যাবে, সাধু বৈষ্ণবের কাছে যাবে, কিছু না কিছু পাবে, একটু হলে প্রসাদ অবশ্যই পাবে। প্রসাদ যদি না হয় চরণামৃত তুলসী পাতা অবশ্যই পাবে। এটা কিন্তু একদম অনেক বড় ফ্যাক্ট রয়েছে, তথ্য রয়েছে। খালি হাত কিন্তু আসবে না। আমাদের বৃন্দাবনে আপনারা যে কোনো মন্দিরে যান, রাধারমন, দামোদর, শ্যামসুন্দর, গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন, যেখানে যান না কেন কিছু না হলে একটা তুলসী পাতা অবশ্যই পাবেন, চরণামৃত অবশ্যই পাবেন। ভগবানের কাছে কখনো খালি হাত কেউ আসে না। ভগবান দেখলেন এখন কি দেওয়া যায় দুর্বাসাকে, আশেপাশে কিছু আর পাচ্ছে না। গলার মধ্যে খুব সুন্দর একটি বনমাল আছে। ভগবতী লক্ষ্মী দেবী বন থেকে পুষ্প চয়ন করে গোবিন্দের জন্য খুব সুন্দর মালা বানিয়েছেন। মালাটা গোবিন্দ নিয়ে কি করলেন, দুর্বাসার গলায় পরিয়ে দিলেন। দুর্বাসা এত আনন্দিত হয়েছে, আহা, সাক্ষাৎ ভগবানের প্রসাদী মালা, মানে সাধারণ জিনিস। ভগবান যদি নিজের গলার থেকে মালাটা খুলে পরিয়ে দেয়, এর থেকে উত্তম, এর থেকে আর সুন্দর জিনিস কিছু হতে পারে? দুর্বাসা তো একদম নৃত্য করতে করতে আনন্দে ফিরে আসছে। ভগবতী লক্ষ্মী একটুখানি মান করে নিয়ে গেছে। কেন? আমি এত কষ্ট করি গোবিন্দের জন্য, আমি এত যত্ন করে ফুলগুলো চয়ন করে নিয়ে এসে এত সুন্দর মালা বানিয়ে পরিয়েছি, আর দেখো ঠাকুর সেটাকে কিছুক্ষণ গলার মধ্যেও রাখলেন না, ওই বাবাজিকে সাধুকে দিয়ে দিলেন। লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে তাহলে যদি সাধুরা তো দান, তাহলে আমি থেকে কি করবো, তাহলে আমাকে যেতেই হবে। লক্ষ্মী মান করে সেখান থেকে সমুদ্রে প্রবেশ করে গেল। ভগবান দেখলেন তো মহা মুশকিল হয়ে গেল। ভক্তকে খুশি করতে গিয়ে ঘরে মালিকিন নারাজ হয়ে গেছে। আরে ভাই, ভক্তের সঙ্গে তো 2-4 বার সাক্ষাৎ হবে, কিন্তু ঘরের দেবীজি তার সঙ্গে তো রোজ সাক্ষাৎকার হবে। देखो बाहर वाले जितने भी रूठ है कोई बात नहीं, लेकिन अगर घर वाले रुक जाए तो समस्या बनी शुरू हो जाती है। प्रेम से बोलो राधे। और घर वालों में कौन, घर वालों में अगर घरवाली रूठ जाकर तो महाराज रोटी भी नसीब नहीं होती। प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, अरे बोलो ना, बोलो ना, और जोर से, और जोर से। पीछे वाले दम हाथ ऊपर करके जय जय श्री राधे। तो इसलिए कोई भी रूठे पर घर की देवी जी नहीं रूठनी चाहिए। भगवान विचार করছেন এখন কি করা যায়। ভাই দেবীজি তো নারাজ হয়ে চলে গেছে, সমুদ্রের মধ্যে ওখানে লুকিয়ে গেছে, এখন কি করে বার করা যায়। ভগবান দেখলেন তার একটা নতুন লীলা করতে হবে। দুর্বাসা আসছেন পৃথিবীতে, আস্তে আস্তে স্বর্গলোক হয়ে আসছে। তো তা সেখানে স্বর্গলোকের মধ্যে দেবরাজ ইন্দ্র নিজের হাতের উপরে বসে ঘুরছেন। দূর থেকে দুর্বাসাকে দেখে সেখানে কাছে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করতে দুর্বাসা আশীর্বাদ দিয়েছে, মনে মনে ভাবছে যে কি দেওয়া যায়। সাক্ষাৎ স্বর্গের রাজা দেবেন্দ্র, আশেপাশে তো কিছু নেই, বাবাজি মানুষ, গলার মধ্যে মালা দেখেছে, ঠাকুরের প্রসাদী মালা। অনেক সময় কি হয়, কোনো সাধু বৈষ্ণবরা আসলো পাঠের মধ্যে, আমরা মালাটা দিয়ে দিই। এখন তারা কি করলো, তারা নিজের কোনো ভক্ত শিষ্য তাকে আবার দিয়ে দেয়, এরকম হয়ে যায়। দুর্বাসা এসে কি করলেন, সেই মালাটা নিয়ে ইন্দ্রের গলার মধ্যে পরিয়ে দিলেন। দুর্বাসা ঋষি পরিয়ে যখনই যাচ্ছে, ইন্দ্র কি করেছে, ইন্দ্র সেই মালাটাকে নিয়ে নিজের হাতির মাথার উপরে ফেলে দিল। মানে ব্যাপারটা কিরকম হলো, মন্দির থেকে পূজারীজি মালা দিয়েছে, মালাটা নিয়েছে, তখন তো খুব ডিমান্ড, আমাকে একটা মালা দেন, আমাকে একটা মালা দেন। আর মালাটা নিয়েছে, মালাটা নিয়ে কিছুক্ষণ পরে যখনই যাওয়ার সময় আছে তখন গাড়ির মধ্যে সামনে ঝুলিয়ে দিয়েছে। এরকম হয় কি না? আমি তো এরকম প্রচুর দেখি। হাতির মাথার উপরে দিয়েছে, হাতি কি করলো, হাতি তো হাতি পশু, সে আর কি জানে, সেই মালাটা সর দিয়ে নিয়ে পায়ের নিচে চাপা দিয়ে আগে চলে গেছে। দুর্বাসা দূর থেকে দৃশ্য দেখলেন, ক্রোধিত হয়ে দৌড়ে এসেছেন। মূর্খ, ভগবানের যে একটা
প্রসাদী মালা সামলাতে পারলি না, তাহলে এই স্বর্গের সম্পত্তি, এই বৈভব কি করে সামলাবি? যা, তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবে। দুর্বাসা ঋষি অভিশাপ দিয়ে দিলেন। কেন? কেন কি দেবরাজ ইন্দ্র সাক্ষাৎ সেই ভগবত প্রসাদী বস্তু নিয়ে সেটাকে আদর করতে পারলেন, যত্ন করে রাখতে পারলেন না। খুব মন দিয়ে শুনবেন, আমরাও কিন্তু এরকম অনেক সময় করে থাকি। প্রসাদ নিয়ে যদি আমরা তার অবহেলা করি, তাহলে নিশ্চয়ই আমাদেরকে তার ফল ভোগ করতে হবে। তার জন্য কখনো প্রসাদ নিয়ে তার অবহেলা করিবে না। অনেক সময় কি হয়, আমরা কোথাও গেলাম, দুর্গা পূজা, কালী পূজা, ওখানে গেছি, কেউ প্রসাদ দিয়ে দিল, আমরা তো নিয়ে নিলাম। এখন নিয়ে, আরে আমি তো বৈষ্ণব, আমি কালীর প্রসাদ কী করে খাবো, আমি দুর্গার প্রসাদ কী করে খাবো, শিবের প্রসাদ, বাবার প্রসাদ কী করে খাবো। এবার কী করলাম, বাবার প্রসাদ নিয়ে কুকুরকে দিয়ে দিলাম বা অন্য কার হাতে দিয়ে দিলাম। এটা কি? এটা অপরাধ। প্রসাদ যে নেবে তাকে প্রসাদ গ্রহণ করতেই হবে। প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম। প্রসাদ হাতে আসা মানে সঙ্গে সঙ্গে তাকে খেয়ে নেওয়া। তুমি যদি সঙ্গে সঙ্গে নাও খেতে পারো, পরবর্তীকালে খাওয়া তোমারই উচিত, যেহেতু তুমি সেই প্রসাদ নিয়ে এসেছো। আর যদি তুমি প্রসাদ নিলে আর প্রসাদ নিয়ে তার অবহেলা করে দিলে, তাহলে তোমাকে নিশ্চয়ই নরক যেতে হবে। সেটা যারই প্রসাদ হোক, যে কোনো দেবদেবীর প্রসাদ হোক। বলে তাহলে মহারাজ ওখানে যে প্রসাদ, এরকম হয়, আমি নিজের চোখে দেখেছি। প্রসাদ নিয়ে নিয়েছে, নিয়ে আবার গিয়ে বাইরে কোটোকে দিয়ে দিচ্ছে, গাছতলায় গিয়ে ফেলে দিচ্ছে। এটা হলো প্রসাদের অবহেলা। কেউ বলছে মহারাজ প্রসাদ দিচ্ছিল, এখন সেখানে কি করবো, এখন কি মানা করে দেবো? এখানে বলে মানা করে দাও, একদম স্পষ্ট মানা করে দাও। যদি তুমি সেই প্রসাদ খাবে না, সেই প্রসাদের প্রতি তোমার রুচি নেই, তোমার শ্রদ্ধা নেই, তাহলে সেখানে একদম হাত জোড় করে দেবে। মানা করতে হবে না, হাত জোড় করে দেবে, বাস হয়ে গেছে। তো জবরদস্তি তো তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে পারবে না, হাতের মধ্যে দিয়ে দিতে পারবে না, হাত জোড় করে দেবে, হয়ে গেছে। তাতে কি হবে? তাতে কোনো অপরাধ হবে না। অনেক সময় কি হয়, অনেক জায়গায় আমি পাঠে যাই, পাঠের মধ্যে ভক্তরা আসবে, বাবা আমাকে একটু ফুল দেন, মহারাজ জি একটু একটু ভাগবতের ফুল দেন, একটা মালা দেন। আচ্ছা ঠিক আছে, ফুল দিলাম, মালা দিলাম, কি করবো এগুলো? কি করবো এগুলো? নিয়ে গিয়ে কিছুক্ষণ পকেটে রেখে তারপরে ফেলে দিল, এটাই তো হয়। আর কি করবো? আর কিছু করে? আমি জানি না। এখান থেকে চেয়ে নিয়ে যাচ্ছে ফুল, এখান থেকে চেয়ে নিয়ে যাচ্ছে মালা, আবার আমি দেখছি একদম পাঠের থেকে শেষে বেরিয়ে যাচ্ছে, তখন দেখছি ওই মালা মোটর সাইকেলের মধ্যে বাঁধা আছে। এখান থেকে ভিড়ের মধ্যে 10 বার প্রণাম করে মালা চেয়ে নিয়ে গেল, আর সেই মালা কোথায়? মোটর সাইকেলের মধ্যে বাঁধা আছে। আর কি হবে? অপরাধ। তার জন্য ভগবত প্রসাদী কোনো বস্তু অত সহজে নিতে নেই, আর নিয়ে নিলে তখন তার কোনো সময় অবহেলা করতে নেই। তুমি যদি তাকে ধারণ করে বা ভালো তার যত্ন করে না রাখতে পারো, তাহলে তার নেয়ার কোনো কারণ নেই। অনেক সময় আমরাও যাই, অনেক জায়গায় দর্শন করতে যাই, কিন্তু সেখানে আমরা প্রসাদ নেব না, আমাদেরকে যদি কেউ বলে, তখন তো আর আমরা সেখানে নিতে পারবো না, হাত জোড় করবো। কলকাতায় আমি গেছি কালী মন্দিরে, সেখানে বলি হয়, সব কিছু হয়, মা কালীর দর্শন করেছি। আমরা যখন বেরোচ্ছি, পূজারি যে এসছে, হ্যাঁ, বৃন্দাবন থেকে এসছে, শুনেছে, তাড়াতাড়ি করে প্রসাদ হয়। আজকে মহারাজ যে প্রসাদ অন্য কাউকে দিয়ে দেবেন, আপনি দক্ষিণা রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা নিয়ে আমি তো ওখানে ভাবে নিয়ে নিলাম, ধরে নাও, আর ভাবে নিয়ে পরে এবার ভাবছি কাকে দেবো, কাকে দেবো, কাকে দেবো, এইখানে অপরাধ। এই কাজ জীবনে কখনো করবে না। অভিশাপ পেল, সঙ্গে সঙ্গে কি হয়েছে, দত্তগুরু শুক্রাচার্য রাজা বলিকে বললেন, যাও আক্রমণ করে দাও দেবতাদের উপরে। কেন প্রভু? কেন কি এই সময় ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। সঙ্গে সঙ্গে দত্তরা আগে আক্রমণ করে দিল, সমস্ত দেবতারা পরাজিত হয়ে গেল। সব দেবতারা দৌড়ে গিয়ে উপস্থিত ভগবানের কাছে, প্রভু রক্ষা করে। ভগবান বললেন, আমি এখন কিছু করতে পারবো না। কেন? কেন কি এখন ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। এই সংসারে ব্রাহ্মণের অভিশাপ কখনো টলানো যায় না।
তাহলে প্রভু আর কোনো উপায় নেই, স্বর্গ কি করে পাবো? স্বর্গের মধ্যে তো দত্তদের রাজত্ব হয়ে গেল, তাহলে তো সৃষ্টি সব উল্টো পাল্টা হয়ে যাবে। ভালো মানুষের হাতে যদি দায়িত্ব থাকে তাহলে কাজ ভালো হবে, আর দুষ্ট মানুষের হাতে দায়িত্ব থাকলে কি হবে? হ্যাঁ, চোরকে যদি মন্ত্রী বানিয়ে দেওয়া তাহলে কি হবে? চুরি তো করবে। ডাকাতকে যদি তুমি পুলিশ বানিয়ে দাও তখন কি করবে? ডাকাতি করবে। ভদ্রলোককে জায়গায় বসাতে হবে। দেবতারা তখন তারা যদি এদিকে ওইদিকে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে আর অসুররা সেখানে স্বর্গে রাজত্ব করছে, তখন কি হবে? সৃষ্টির সব ব্যবস্থাই পাল্টে যাবে। ভগবান বললেন উপায় তো করতেই হবে, কিন্তু এর একটি উপায় রয়েছে। কি? বলে তোমরা সবাই গিয়ে সমুদ্র মন্থন করো। তাতে কি হবে? সমুদ্র থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত নিয়ে তোমরা যখন পান করবে অমর হয়ে যাবে। অমর হয়ে গেলে আর তোমাদেরকে কেউ মারতে পারবে না, যুদ্ধই হবে না। ভগবান খুব সুন্দর যুক্তি দিলেন। দেবতারা বলছে প্রভু আপনি কথাটা তো খুব সুন্দর বলেছেন, কিন্তু আমরা যে সমুদ্র মন্থন করব, দত্তরা কি সেখানে আমাদেরকে ছেড়ে দেবে? দত্তরা দেখলেই তো সঙ্গে সঙ্গে আক্রমণ করবে, আমাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দেবে। ভগবান বললেন দেখো একটা কাজ করো, শান্তি মতন যদি কাজ বার করতে চাও তাহলে দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। প্রভু দত্তরা কি মানবে আমাদের সঙ্গে সমুদ্র মন্থন করতে? ভগবান বললেন এই সংসারের মধ্যে সবাই কিন্তু স্বার্থের জন্য সব কাজ করতে রাজি হয়ে যায়। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু এই সংসারে যত কিছু হয় সব কিন্তু স্বার্থের জন্যই হয়। যদি বন্ধুত্ব থাকে সেটাও স্বার্থের জন্য। দেখা গেল দুশ্মন ভি দোস্ত বন যাতে हैं। যত কিছু ভালোবাসা আমরা দেখছি না, এগুলো সব স্বার্থের জন্য। এর উপরে কিন্তু সংসারে কিছু নেই। সুর নর মুনি সবকে यह रीति। গোস্বামী তুলসীদাস জি বলছেন না, सुर नर मुनि सबके यह रीति, 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 स्वार्थ কি দেবতা কি ঋষি কি মুনি কি গন্ধর্ব, এই সংসারের মধ্যে সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা শুধু স্বার্থের জন্যই রয়েছে। যেখানে স্বার্থ আছে প্রেম আছে, স্বার্থ নেই প্রেম শেষ। যখনই দত্তরা স্বার্থ দেখবে সঙ্গে সঙ্গে তারাও রাজি হয়ে যাবে। গিয়ে সন্ধির প্রস্তাব দিলেন, দত্তরা রাজি হয়ে গেছে। কেন? অমৃত পাবে। দত্তরা মনে মনে ভাবছে অমৃত একবার বেরোক, তারপরে দেবতারা অমৃত পায় কিনা আমরা দেখাচ্ছি। আর দেবতারা মনে মনে কি ভাবছে, একবার অমৃত বেরোক তারপরে দত্তরা পায় কিনা সেটা আমরা দেখাচ্ছি। উভয়ে কিন্তু দুই পক্ষই একজন আরেকজনের বিষয়ে এটাই ভাবছে। এদিক দিয়ে দত্তরা ভাবছে যে অমৃত বেরোলে আমরা দেবতাদেরকে দেব না, আর দেবতারা কি ভাবছে অমৃত বেরোলে আমরা দত্তদেরকে দেব না। খুব মন দিয়ে শুনবেন, এই সংসারে আপনি যার প্রতি যেরকম ভাব রাখবেন, আপনি কিন্তু তার থেকে নিজের প্রতিও একদম সেরকমই ভাব পাবেন। আপনি যার প্রতি মনে যা বিচার করবেন, সেও কিন্তু আপনার প্রতি সেই বিচার করবে। আপনি ভাবছেন যে আমি মনে মনে ওকে গালি দিচ্ছি আর ও আমাকে খুব প্রশংসা করবে, ও আমাকে খুব বন্দনা করবে, তা নয়। তুমি যাকে মনে মনে গালি দিচ্ছ, তখন দেখবে সেও তোমাকে মনে মনে গালি দিচ্ছে। এটা হলো অ্যাকশনের রিঅ্যাকশন।
একবার এক রাজা নিজের নগরে ঘুরতে বেরিয়েছে, তুমবন্দির সঙ্গে। খুব সুন্দর প্রশ্ন। নগরে যখন ঘুরতে বেরিয়েছে, রাজা চলছে, সবাই মহারাজ কি জয়, মহারাজ কি জয়, সবাই আনন্দে নাচছে, নৃত্য করছে, কেউ সামনে এসে পুষ্পবৃষ্টি করছে, কেউ জয় জয়কার করছে, কেউ হাত জোড় করে প্রণাম করছে। রাজা যখনই বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তার মধ্যে একটি দোকান রয়েছে বাজারে, বিশাল বড় চন্দন কাঠের দোকান। সেই চন্দন কাঠ দোকানের মালিক রাজাকে দেখে এমনি করে পাঠাচ্ছে। রাজা যখন তার দিকে তাকিয়েছে, রাজাও তার দিকে তাকাচ্ছে। প্রথম প্রতিউক্তি, দুই পরিচিত সামনে দিয়ে যাচ্ছে, আপনি যদি সামনে ওকে বলেন জয় নিতাই, সেও আপনাকে তখন বলতে বাধ্য। কি বলবে? জয় নিতাই। আপনি যখন বলবেন রাধে রাধে, সেও বলতে বাধ্য। সে কি বলবে? রাধে রাধে। আর দুইজন একজন আরেকজনের দিকে কিন্তু সামনে তাকিয়ে বেরিয়ে যাচ্ছেন। আপনি যদি এইভাবে তাকিয়ে বেরিয়ে যান, দাবিগুলো সেও আপনার দিকে এইভাবেই তাকিয়ে বেরোবে। প্রত্যক্ষ কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন। একদিন আমি নিজে প্র্যাকটিক্যাল করছি। আমি যখন বেরোই, ঘর থেকে যাচ্ছি, কোনো মন্দির দর্শন করতে যাচ্ছি বা কোনো বাজারে যাচ্ছি, তা যখন সামনে আমি কাউকে দেখি, হ্যাঁ, ভক্তরা হোক বা কোনো গোসাইরা হোক বা আমার থেকে বড় বয়স্ক লোকরা হোক, হ্যাঁ, যারা আমাকে রাধে রাধে করে, ঠিক আছে, আমিও তাদেরকে করি। তো অনেকজন এরকম আছে যাদেরকে আমি রাধে রাধে করি, তখন তারা আমাকে রাধে রাধে করে। তা আমি ঘর থেকে একদিন ভেবে বেরিয়েছি, আজকে যদি কেউ আমাকে রাধে রাধে করে, আমি তাকে রাধে রাধে করবো, নইলে আমি নিজের থেকে আজকে কাউকে রাধে রাধে করবো। চুপচাপ বলি। তা আমি যাচ্ছি, সামনে দিয়ে একজন খুব ভালো পণ্ডিত, হ্যাঁ, ওকে আমি যখনই দেখি তখনই রাধে রাধে করি। ও একদম রাধে রাধে, ওর বেটা কেসে, ও ওর সব বড়িয়া, হ্যাঁ, খুব সুন্দর। আজকে যখন বেরিয়ে যাচ্ছি, আমিও চুপচাপ বেরিয়ে যাচ্ছি, আমি ওর দিকে তাকিয়েছি, ও আমার দিকে তাকিয়েছে, ও চুপচাপ বেরিয়ে চলে যাচ্ছে। এটা একটা মানে সাধারণ কিন্তু এক্সাম্পল। রাজা সে ওর দিকে তাকাচ্ছে, ও রাজার দিকে তাকাচ্ছে। রাজাকে খুব খারাপ লেগেছে জিনিসটা। রাজা যখন ফিরে এসেছে মহলের মধ্যে, রাজার মনটা খুব ক্ষীণ হয়ে রয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ কি ব্যাপার, আপনি খুব হাসি করেছিলেন, হঠাৎ করে কি হলো সেখান থেকে আপনি একটু ক্ষীণ হয়ে গেলেন? বলে, আমি যখন যাচ্ছিলাম ওই বাজারের মধ্যে একটা চন্দনের দোকান ছিল, চন্দন কাঠের। বলে, হ্যাঁ, ওই যে চন্দনের ব্যবসায়ী, ওর চন্দনের ব্যাপারী, ওকে কালকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাজা বলছে, ওকে কালকে মৃত্যুদণ্ড দিতে হবে? মহারাজ, আপনি মৃত্যুদণ্ড কেন দেবেন? বলে, না না, ওর দৃষ্টিভঙ্গিমা আমাকে ভালো লাগে না। রাজা তো রাজা, এই সংসারে রাজার উপরে কিন্তু কখনো বিশ্বাস করতে নাই। কেন? রাজার মতি, রাজার বুদ্ধি কোন সময় কোন দিকে ঘুরে যাবে কেউ জানে না। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন। রাজা বলছে, ওকে কালকেই মৃত্যুদণ্ড দিতে হবে। মন্ত্রী তো চিন্তিত হয়ে গেলেন। আর মন্ত্রী তো কোনো সাধারণ হয় না, খুব শিক্ষিত, খুব বুদ্ধিমান, তাদেরকেই মন্ত্রী বানানো হয়। মন্ত্রী মনে মনে বিচার করছে, যদি রাজা এই ব্যাপারীকে কালকে মেরে দেয়, যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, রাজ্যের মধ্যে চারদিকে চর্চা হবে, কেন মেরেছে, কোনো কারণ পাবে না। তখন কি হবে? রাজার প্রতি সবার মনে বিদ্রোহ হয়ে যাবে। আপনি কাল পর্যন্ত যাকে ভালোবাসছেন, সে যদি আজকে একটা খারাপ কাজ করে দেয়, তার প্রতি কিন্তু আপনার মনের মধ্যে আস্তে আস্তে একটা ঘৃণা শুরু হয়ে যাবে। বড় থেকে বড় রাজাকেও কিন্তু পতন হতে বেশি সময় লাগে না। তো মন্ত্রী দেখলো, রাজা তো আমাদের খুব ভালো ধর্মাত্মা, প্রজার জন্য খুব চিন্তা করে, আজকে এরকম একটা অপরাধ করে ফেলবে। মন্ত্রী বিচার করছে, ঠিক আছে, যা হবে হবে, দেখা যাবে। রাজাকে বললেন, ঠিক আছে মহারাজ, আমি কালকে ব্যবস্থা নিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন। রাজা মনে মনে ভাবছে, এমন কি করলো? সেই মন্ত্রী ভাবছে, কি করলো সেই ব্যাপারী, সেই ব্যবসায়ী? রাত্রিবেলায় সেই ব্যবসায়ীর ঘরে গিয়ে উপস্থিত। সেই মন্ত্রী নিজের সঙ্গে সিপাহী সালার নিয়ে উপস্থিত হয়েছে সেই ব্যবসায়ীর ঘরের মধ্যে। দরজা ঠকঠক করতে যখন এই ব্যবসায়ী দরজা খুলেছে, সামনে মন্ত্রীকে দেখে আশ্চর্য। এই মন্ত্রী, বাবুর কি ব্যাপার, আপনি রাত্রিবেলায়? তখন সেই মন্ত্রী বলছে, আচ্ছা একটা কথা বলো শেঠ, আজকে তুমি যখন দেখলে সামনে থেকে মহারাজ যাচ্ছে, বলে হ্যাঁ, তখন তুমি কিছু করেছিলে? বলে না তো। তুমি কিছু বলেছিলে? বলে না তো। তুমি কিছু বলনি, তুমি কিছু করনি। তোমার ব্যবসা কেমন চলছে? বলে আমার ব্যবসা একদম বন্ধ হয়ে আছে।
আমার দোকানদারি একদম বন্ধ হয়ে আছে, কিছু বিক্রি হয় না, তাহলে কিছু ভাবছিলে? বলে হ্যাঁ, যখন রাজার সামনে দিয়ে যাচ্ছে তখন আমি ভাবলাম, ইস, যদি রাজা মরে যেত তাহলে আমার খুব বিক্রি হতো। কেন? রাজা যদি মরে তাহলে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হবে, আর আমি হলাম চন্দন কাঠের সব থেকে বড় ব্যবসায়ী, তাহলে আমার ভালো বিক্রি হবে। মন্ত্রী মাথায় হাত দিয়ে বলেছে, এই খেয়েছে। যখন রাজা বেরোচ্ছে তখন সেই ব্যবসায়ী কি ভাবছে? রাজা যদি মরে যেত তাহলে আমি ভালো ব্যবসা করতে পারতাম, আমার ভালো বিক্রি হতো। তা ওই দিক থেকে যে প্রতিক্রিয়া এসেছে, ওই দিক থেকে যে ক্রিয়া এসেছে, এদিক থেকে তার প্রতিক্রিয়া হয়ে গেছে। ওই যে বললাম, অপোজিট ভাইব্রেশন। তুমি যার প্রতি যেরকম ভাববে সেও তোমার প্রতি তাই ভাববে। তুমি যদি মনে মনে কাউকে গালি দিচ্ছ, তুমি এটা কখনো ভাববে না সে আমার স্তুতি করছে, সেও তোমাকে তখন মনে মনে গালি দেবে। দ্যাট ইজ দ্য ক্লিয়ার। মন্ত্রী তো বুদ্ধিমান ছিল, মন্ত্রী বললেন, ও তাই নাকি, তুমি কিন্তু খুব খারাপ জিনিস ভেবেছো মনে, জানো রাজা আমাদের কত উদার। বলে কেন, কি হয়েছে? ব্যবসার জন্য রাজা কিছু করছেই না, আমার দোকানদারি হচ্ছে না। বলে রাজাই তো আমাকে আদেশ দিল, কি বলে, ওই ব্যবসায়ী থেকে যাও 1 কুইন্টাল চন্দন কিনে নিয়ে আসো। মন্ত্রী সঙ্গে সঙ্গে নিজের থেকে পয়সা দিয়ে 1 কুইন্টাল চন্দন কাঠ কিনে নিলেন। সেই ব্যবসায়ী যখন হাত জোড় করে বলছে, মন্ত্রী মহারাজ, আমার বহুত ভুল হয়ে গেছে, আমাদের রাজা যেন যুগ যুগ বাঁচে, আমাদের রাজার যেন অনেক আয়ু হোক। মন্ত্রী সেই কাঠ সব নিয়ে এসেছে, নিয়ে এসে সকালবেলায় রাজ দরবার লেগেছে। মহারাজ বলছেন, কি ব্যাপার মন্ত্রী, ওই ব্যবসায়ী এখনো আসলো না? মন্ত্রী সঙ্গে সঙ্গে সেই 1 কুইন্টাল চন্দনের কাঠ সামনে এনে বলছে, মহারাজ, আমি যখন সেই ব্যবসায়ীকে আনতে গেছি, সেই ব্যবসায়ী আমাকে দেখেই বলছে, ওহো মন্ত্রীবর আপনি এসেছেন। কালকে মহারাজ সামনে দিয়ে যাচ্ছিল, আমি ভাবলাম মহারাজকে কিছু দেব, তা কি দেব, আমি তো চন্দনের ব্যবসায়ী, তাই মন্ত্রী 1 কুইন্টাল চন্দন কাঠ আপনার জন্য উপহার পাঠিয়েছে। রাজা শুনেই সঙ্গে সঙ্গে, ওহো তাই নাকি, আমার জন্য উপহার পাঠিয়েছে, ঠিক আছে ঠিক আছে, তাকে আর মৃত্যুদণ্ড দিতে হবে না, ছেড়ে দাও। বিষয় পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে মনস্থিতিও পরিবর্তন হয়ে গেল। প্রেম से बोलो राधे राधे। तो जो बोगे तुमको वही मिलेगा, बोया बीज बबूल का तो आम कहां से होए। তুমি বাবলা গাছের যদি বীজ ফেলো তাহলে সেখান থেকে আম ফলের কোনো ইচ্ছা রাখবে না। তুমি যা করবে তুমি তারই প্রতিফল পাবে। প্রেম से बोलिए राधे राधे। अरे बोलो ना, बोलो और जोर से, और जोर से। जो लोग हाथ बांध के खड़े हैं या बैठे हैं, दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। देवतारा दिक দিয়ে ভাবছে, অসুররা যতই কিছু করুক আমরা ওদেরকে অমৃত দেবো না। আর অসুররা দিক দিয়ে কি ভাবছে, দেবতারা যত কিছু করুক আমরা তাদেরকে অমৃত দেবো না। উভয়ে ওই একজন আরেকজনের প্রতি প্রতিফল, সেই ভাব। সমুদ্র মন্থন আরম্ভ হলো, মন্দরাচল পর্বতকে নিয়ে এসেছেন, বাসুকী নাগ দিয়ে পরিবেষ্টন করে আরম্ভ করেছেন। কিন্তু কি হচ্ছে, মন্দরাচল পর্বত জলে ডুবে যাচ্ছে, সাগর তো অথাৎ। সবাই ভগবানের কাছে প্রার্থনা আরম্ভ করে দিলেন। ভগবান বললেন, চিন্তা করো না। দেখতেই দেখতে ভগবান সঙ্গে সঙ্গে সেখানে দিব্য কচ্ছপ রূপ ধারণ করলেন। কূর্ম রূপ ধারণ করে ভগবান সেই সমুদ্রের জলে প্রবিষ্ট হয়ে সেই মন্দরাচল পর্বতকে নিজের পিঠে ধারণ করেছেন। বলিয়ে কূর্ম ভগবান কি। ভগবান কূর্ম রূপ ধারণ করলেন, কচ্ছপ রূপ ধারণ করলেন, এটি ভগবানের এক অবতার হলো। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। এবার দেখতে দেখতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই কি বিষ, সমুদ্রের উপরে বিষ ছলছল ছলছল করছে, সেই বিষের জ্বালায় কেউ দাঁড়াতে পারছে না। সব ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু বারবার রক্ষা করেছি, এবার আমি কিছু করতে পারবো না। কেন প্রভু, কি হয়েছে? বলে এই ডিপার্টমেন্ট আমার আন্ডারে নেই। কেন? এই বিষের ডিপার্টমেন্ট আমি দেখি না, আমি হলাম মাখন মিস্ত্রি খানিওয়ালা। এই বিষের ডিপার্টমেন্ট কে দেখে? বলে তিনি হলেন একজন বিষধর। কোথায় থাকে? কৈলাসের উপরে। কে? দেবাদিদেব মহাদেব। বলে যাও তার কাছে, সেই একমাত্র বাঁচাতে পারবে। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে উপস্থিত হলেন মহাদেবের কাছে, দিব্য প্রার্থনা আরম্ভ করে দিয়েছেন। দেবদেব মহাদেব ভূতাত্মন ভূতভাবন
সেখানে এসে উপস্থিত হলেন। চিন্তা করো না, আমি আছি। দৌড়ে গিয়ে মহাদেব কি করেছেন, সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে ভরে নিয়ে সেখানে পান করে নিলেন। মহাদেব যখন বিষ পান করেছে, বিষ পান করে সেই বিষকে কণ্ঠের মধ্যেই কিন্তু স্থির করে নিয়েছে, কণ্ঠ থেকে আর নিচে নামতে দেয়নি। কেন? মহাদেব বিচার করলেন, আমার বক্ষস্থলের মধ্যে তো প্রাণ গোবিন্দ রয়েছে, আমার হৃদয়ে তো সেই গোবিন্দ রয়েছে, সেই সুকোমল, সেই শান্ত ধীর সেই গোবিন্দকে যদি এই বিশেষ স্পর্শ হয় সে তো সহ্য করতে পারবে না, তাহলে এই বিষ কণ্ঠেই আমাকে রাখতে হবে। সেই বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে গেল। তাতে মহাদেবের একটি নাম হলো নীলকণ্ঠ। বলি নীলকণ্ঠ মহাদেব কি। এই সংসারে অমৃত পান করার জন্য সবাই তৈরি হয়ে বসে রয়েছে, কিন্তু বিষ কেউ পান করতে চায় না। জীবনের সুখ সবাই চায়, কিন্তু দুঃখ কেউ চায় না। জীবনে যদি দুঃখ কেউ নিতে পারে, এই সংসারে যদি কেউ বিষ পান করতে পারে, সে একমাত্র কোনো বৈষ্ণবী হতে পারে। বৈষ্ণব ছাড়া এই সংসারে কেউ দুঃখ নিতে চায় না, কেউ বিষ গ্রহণ করতে চায় না। মহাদেব বিষ পান করলেন, ধ্যানস্থ হয়ে বসেছেন। সমুদ্র মন্থন আরম্ভ হলো। বলি শিবশঙ্কর ভগবান কি। সব থেকে আগে এবার তার মধ্যে থেকে কামধেনু গায়ে বেরিয়েছে। ঋষিগণ তাকে নিজের কাছে রাখলেন। উচ্চশ্রবা ঘোড়া বেরোলো। তত উচ্চশ্রবা নাম হয়োভূশ্চন্দ্র পাণ্ডুরঃ তস্মিন বলিন স্পৃহাং চক্রেণেন্দ্রঈশ্বর শিক্ষয়া। উচ্চশ্রবা নামক ঘোড়া বেরোলো, তাকে দত্তরাজ বলি নিয়েছেন। ঐরাবত হাতি বেরোলো, তাকে দেবরাজ ইন্দ্র নিয়েছেন। কৌস্তুভ মণি বেরোলো, সেই মণিকে ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। ভাগাভাগি হচ্ছে তো। অপ্সরা বেরিয়েছে, অপ্সরাদেরকে স্বর্গের মধ্যে পাঠানো হয়েছে। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, তাকে স্বর্গের শোভার জন্য পাঠানো হলো। কিন্তু ভগবান এখনো চিন্তায় রয়েছে, কিসের জন্য বলে যার চক্করে এত সব কিছু করানো হলো সেই বেরোচ্ছে। কে? ভগবতী লক্ষ্মী দেবী। ভগবান বিচার করছেন কি করে কি করা যায়। এদিকে দেবতা দত্তরাও আরো অধীর হয়ে যাচ্ছে। প্রভু এখনো অমৃত বেরোচ্ছে না, এখনো বেরোচ্ছে না, এখনো বেরোচ্ছে না। ভগবান বললেন, এইভাবে তো অমৃত বেরোয়, তাহলে আরো জোরে জোরে টানো। এমন জোরে জোরে মন্থন শুরু করে দিয়েছে, সমুদ্রের তলদেশ সব ভোলানো শুরু হয়ে গেছে। লক্ষ্মী দেবী দেখলেন আর সমুদ্রেও থাকতে দেবে না, এখান থেকে বেরিয়ে চলো। দেখতেই দেখতে জোরে বিদ্যুৎ চমকে উঠলো। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্যা বিদ্যুৎ সদামনীয়তা। জোরে বিদ্যুৎ চমকে উঠেছে। হঠাৎ করে সবাই দেখছে সামনে সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছে। বলি লক্ষ্মী মাইয়া কি। ভগবতী লক্ষ্মীকে দেখে সবাই আনন্দিত হয়ে গেলেন। সবাই চাইছে লক্ষ্মী যেন আমাদের কাছে আসুক, আমাদের কাছে আসুক। কিন্তু লক্ষ্মী কার কাছে যাবে? লক্ষ্মী দেবতার দিকে তাকিয়েছেন। দেবতারা দেখতে খুব সুন্দর, খুব ভালো, বলবান, বুদ্ধিমান, স্বর্গের মধ্যে থাকে, কিন্তু এদের চরিত্রটা ঠিক নেই। আর এই সংসারের মধ্যে যে চরিত্রহীন হয়, লক্ষ্মী তার কাছে কখনো থাকে না। অসুরদের দিকে তাকালেন, অসুররা বলবান আছে, বুদ্ধিমানও আছে, কিন্তু খুব নোংরা থাকে। আর যারা নোংরা থাকে, অপরিষ্কার থাকে, লক্ষ্মী তার কাছেও থাকে না। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। তার জন্য যদি ঘরের মধ্যে লক্ষ্মী না আসে, যদি কারোর ঘরে লক্ষ্মী না থাকে, তখন তাকে এইসব জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হয়। মানুষ কাঁদছে, দুঃখ করছে, ঘরের মধ্যে আয় ইনকাম নেই, লক্ষ্মী থাকছে না, টাকা ইনকাম হচ্ছে, টাকাগুলো থাকছে না, লক্ষ্মী চলে যাচ্ছে। কেন যায়? তার জন্য খুব মন দিয়ে শুনতে হবে। লক্ষ্মীর কিন্তু কিছু বিধান রয়েছে। প্রত্যেক ঘরের গৃহিণীদের জন্য কিন্তু এটা বহুত উপযোগী কথা। খুব মন দিয়ে শুনে নেবেন। ভগবতী লক্ষ্মী ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে বেরোবে। আর সেই লক্ষ্মী অনন্ত ভূতা হয়ে প্রত্যেক দ্বারের সামনে সামনে দিয়ে বেরিয়ে যায়। সেই ব্রহ্ম মুহূর্তের মধ্যে যেই ঘরের দ্বারের মধ্যে জল দেয়া থাকে, যেই ঘরের দ্বারের মধ্যে ঝাড়ু দেয়া থাকে, জল দিয়ে দ্বার ধোয়া থাকে, পয় পরিষ্কার থাকে, সেই গৃহের মধ্যে তখন লক্ষ্মীর প্রবেশ হয়। আর লক্ষ্মী যখন বেরোয়, সেই সময় সেই ঘরের দ্বার যদি নোংরা হয়ে থাকে, তখন লক্ষ্মী সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়।
ভগবতী লক্ষ্মী আবার আরেকটি তাকে সময় দেয়, চান্স দেয়। তখন সন্ধ্যার সময় ভগবতী লক্ষ্মী সন্ধ্যার সময় আবার যখন ফেরার সময় সবার দ্বারের সামনে দিয়ে ফিরে, সেই সন্ধ্যার সময় যার ঘরের সামনে প্রদীপ জ্বলে, তুলসী তলায় প্রদীপ জ্বলে, যার ঘরের মধ্যে সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়া থাকে, দুয়ার পয় পরিষ্কার থাকে, জল দিয়ে ধোয়া থাকে, লক্ষ্মী তখন তার ঘরের মধ্যে প্রবেশ করে। আর যার দ্বার নোংরা থাকে, সন্ধ্যার সময় ঘর অন্ধকার থাকে, প্রদীপ ধূপকাঠি ইত্যাদি যার ঘরের মধ্যে ধূপ দ্বীপ জ্বলে না, লক্ষ্মী তখন সেখান থেকে রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে চলে যায়। তার জন্য ঘরের মধ্যে যদি লক্ষ্মীকে স্থির রাখতে হয়, ঘরের গৃহিণীকে এই জিনিস কিন্তু খুব ভালো করে জীবনের মধ্যে উপযোগ করতে হবে। ভোর হতেই ভোরবেলায় উঠে যাও, উঠে গিয়ে সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে, দ্বারের মধ্যে জল টল দিয়ে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে তারপর যদি ঘুম পুরো না আবার ঘুমিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, এমনিতে তো ঘুমানো উচিত নয়, তারপরে আবার কিসের ঘুম। কিন্তু আমি জানি আজকাল ঘুম পুরো হয় না, রাত্রে 12টা 1টা পর্যন্ত ফেসবুক চলে, 1টা 2টা পর্যন্ত যদি ফেসবুক চলে, ভোরবেলায় 4টা 5টার সময় ঘুম ভাঙবে, রেমসে বলে আগে যাবে। ঠিক বলছি কি না? 5টার সময় তখন চোখে জ্বালা করে। তার জন্য রাত্রেবেলায় কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও যেতে হবে। তখন গিয়ে ব্রহ্ম মুহূর্তে উঠা যাবে, উঠার সম্ভব না। এটা গৃহিণীদের জন্য বহু বিশেষ কাজ। এইভাবেই সন্ধ্যাবেলায় এইভাবে ঘরটা খুব সুন্দর করে ঝেঁটিয়ে দিয়ে, তারপরে গিয়ে জল টল দিয়ে খুব সুন্দর করে পয় পরিষ্কার করে ধূপ দ্বীপ জ্বালাবে। সেখানে তুলসী তলায় প্রদীপ অবশ্য দেবে, তুলসী তলা যেন কখনো অন্ধকার না থাকে। এই জিনিসটা মন দিয়ে শুনবেন। আর এটা হলো আমাদের বাঙালিদের সংস্কৃতি। আমাদের বাঙালিদের ঘরের মধ্যে প্রাচীন সময় থেকে সবসময় কিন্তু তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ অবশ্য দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকাল সন্ধ্যাবেলায় আমি দেখি অনেক ঘরের মধ্যে তুলসী তলায় প্রদীপ দেওয়ার সিস্টেমই শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে তুলসী গাছ পর্যন্ত অনেকের দেখা যায় না এখন। তার জন্য ঘরের মধ্যে তুলসী গাছ অবশ্য রাখবে। তুলসী হলেন কে? সাক্ষাৎ লক্ষ্মীর সহ সঙ্গিনী। আর সেই তুলসী তলায় প্রদীপ অবশ্য দিতে হয়। লক্ষ্মী দেখলেন অসুরা এখন নোংরা হয়ে থাকে, এদের কাছেও যাওয়া যাবে না। ঋষিমুনি ওরে বাপরে, তাদের কাছে খুব ক্রোধ রয়েছে। কখন কাকে ভস্ম করে দেবে, কি বানিয়ে দেবে। যেখানে ক্রোধ হয়, মানে বেশি রাগী লোক, বেশি ক্রোধী লোকের কাছেও কিন্তু লক্ষ্মী কখনো থাকেন না। তা লক্ষ্মী কি দেখছেন তাহলে? কাকে বরণ করবো? লাইনের মধ্যে সব থেকে শেষে একদম দাঁড়িয়ে রয়েছেন কে? সবাই লক্ষ্মীর দিকে তাকাচ্ছে, আর শ্রীমানজি লক্ষ্মীর দিকে একদম তাকায় না। আচ্ছা বাবা, এত ভিআইপি আমার দিকে তাকাচ্ছেই না। লক্ষ্মী কাছে গিয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মী বলছেন, এই যে একটু তাকাও। তিনি কে? সাক্ষাৎ নারায়ণ। ভগবানও একটু মান করেছেন। লক্ষ্মী মান করে চলে গেছিল, রাগ করে চলে গেছিল, ভগবান একটু রাগ করেছে। রাগ করে ভগবান আর একটু তাকাও না, একটু তাকাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার যাচ্ছি, কিন্তু না 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 না, সঙ্গে সঙ্গে গলার মধ্যে মালা পরিয়ে দিলেন। বলি লক্ষ্মী নারায়ণ ভগবান। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণেরই আছেন, আর নারায়ণেরই থাকেন। লক্ষ্মী হলেন চঞ্চলা, সবার সামনে যায় আর চলে যায়। কিন্তু একমাত্র লক্ষ্মী যদি কোথাও স্থির থাকে, সেটা হলো শুধু নারায়ণের শ্রীচরণে। রমা মুকুন্দং নিরপেক্ষমিপ্সিতম। সমুদ্র মন্থন আবার আরম্ভ হলো। তার মধ্যে থেকে ভগবানের এবার তো স্বার্থ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেবীজি পেয়ে গেছে। ঘরবালি রুষ্ট হয়ে যদি 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর যদি দূরে থাকে, তখন কিরকম যে কষ্ট। যাদের চলে যায় তারাই বোঝে। প্রেম সে বলো রাধে রাধে। এখন মহারাজ কি হয়েছে? দেখতে দেখতে আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। সেই হতে হতে তার মধ্যে থেকে স্বয়ং ভগবান অমৃত নিয়ে প্রকট হয়েছে। নাম হলো ধন্বন্তরী। বলি ধন্বন্তরী ভগবান কি। ধন্বন্তরী রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন, হাতে অমৃতের কলস নিয়ে। আহা, যেদিন ভগবান প্রকট হয়েছে সেটা কোন দিন ছিল? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। তাই সেই তিথিকে আমরা ধনতেরস বলে থাকি। হ্যাঁ,
বুঝতে পারছেন তো? এবার মনে থাকবে ধনতেরস কেন বলা হয়? কেন কি সেদিন ভগবান ধন্বন্তরী রূপে সমুদ্র থেকে প্রকট হয়েছিলেন। এই ধনতেরসের কিন্তু বহু বিশেষ মহিমা রয়েছে। এই ধনতেরসের দিন কিন্তু একই দিন, সেই ধনতেরসের দিনই লক্ষ্মী প্রকট হয়েছেন, সেই দিনই ধন্বন্তরী প্রকট হয়েছেন। তার জন্য একসঙ্গে লক্ষ্মী নারায়ণ প্রকট হয়েছেন। সেই সূত্রে সেই দিন যে আচার বিচার যুক্ত হয়ে থাকে, লক্ষ্মী তার ঘরের মধ্যে অবশ্যই প্রবেশ করেন। তার জন্য ধনতেরসের দিনে কিন্তু আমাদেরকে কিছু বস্তু অবশ্যই মানা উচিত। অনেকে করে, যথা অনেকে জানেও না ধনতেরসের দিন কি করা উচিত। এখানে ধনতেরস অনেকজন পালনও করে হবে। ধনতেরসের দিন কি করি আমরা বেশি থেকে বেশি? হ্যাঁ, কিছু কেনাকাটা করা হয়, তাই তো? না আরো অন্য কিছু করা হয়? কেনাকাটাই তো করে। কেউ সোনা কিনে, কেউ চাঁদি কিনে, কেউ থালা বাসন কিনে, তাই তো? আর তো কিছু কিনে না। কিন্তু কেউ মন দিয়ে শুনবে, ধনতেরসের দিন কি করা উচিত? এসব জিনিস হলো গৃহের জন্য, আমাদের প্রত্যেকের ঘরের জন্য শিক্ষার জিনিস। ধনতেরসের দিন কি করবে? যার কাছে পয়সা আছে সে সোনা চাঁদি রূপো এসব তো কিনবেই, কিনতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যাদের কাছে কম পয়সা তারা স্টিলের বাসন, থালা বাসন এসব কিনবে। কিন্তু যাদের কাছে পয়সা সেই সামর্থ্য নেই তারা কি কিনবে? ধনতেরসের দিন তুমি সোনা কিনো, চাঁদি কিনো, থালা কিনো, কাপড় কিনো, গাড়ি কিনো, কিছু কেনো মত কিনো। তুমি যদি কোটিপতিও হও আর তুমি যদি হাজারপতিও হও, সব থেকে প্রমুখ একটি বস্তু কিনা উচিত, আর সেটি হলো একটি ঝাড়ু। খুব মন দিয়ে শুনবে। ধনতেরসের দিন গৃহস্থকে নিজের ঘরের মধ্যে ঝাড়ু অবশ্য কেনা উচিত। বলে কেন? ঝাড়ু কিন্তু লক্ষ্মীর স্বরূপ। তার জন্য ঝাড়ুতে কখনো পা দিতে নেই। ঝাড়ুর কাজ কি? ঘরের থেকে ঝাড়ু নোংরা দূর করে, মানে দরিদ্রতাকে দূর করে, মানে অলক্ষ্মীকে দূর করে, আর লক্ষ্মীকে টেনে নিয়ে আসে। তার জন্য ধনতেরসের দিন একটা ঝাড়ু অবশ্যই কেনা উচিত। আর বাকি তারপরে তুমি রত্ন আভূষণ নিজের অনুসারে যা কিনতে চাও কিনো, কিন্তু এটা অবশ্যই কিনতে হবে। আর ধনতেরসের দিন যে ঝাড়ু কিনবে সেই ঝাড়ুটাকে কিন্তু সেদিন একটুখানি ফুল চন্দন দিয়ে ঝাড়ুর উপরে ছেড়ে দেবে। কেন? এই ঝাড়ুই আমাদের ঘরকে পরিষ্কার রাখছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, ধন্বন্তরী ভগবান কি। এটা হলো ধনতেরসের সব থেকে বড় বিধান। হাতের থেকে অমৃতের কলস বেরোলো, সেই অমৃতের কলস সঙ্গে সঙ্গে দেখেই দৈত্যদের মনে লোভ উৎপন্ন হয়েছে। দৌড়ে গিয়ে হাত থেকে কলস ছিনিয়ে নিয়ে চলে গেলেন। দেবতারা এবার কাঁদছেন, প্রভু আমাদের কি হবে? আমরা তো আর পেলাম না। ভগবান বলছেন চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ পেতে পারে, সম্পত্তি পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেই সুখ সম্পত্তি কখনো ভোগ করতে পারে না। তুমি কার জমি কবজা করে নিলে 2 বিঘা, 4 বিঘা, 10 বিঘা, নিজের বলে নিজের শক্তি সামর্থ্য করে নিলে, কিন্তু দেখা গেল সেই জমিতে তুমি পাই দিতে পারছো না। শরীর এমন অসুস্থ হয়ে গেছে, তুমি হসপিটাল থেকে বেরোতে পারছো না, মৃত্যু হয়ে গেল, মরে গেল, সেই জমি জায়গাতেই থেকে গেল, তুমি ভোগ করতেও পারলে না। ভগবানের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। খুব অর্থ পেতে পারো, পয়সা খুব থাকবে পকেটে, কিন্তু সেই অর্থ দিয়ে তুমি যে সুখ ভোগ করবে তার ভগবত কৃপা না হলে কোনো সাধ্য নেই। ঘরের মধ্যে কেজি কেজি সোনা পড়ে রয়েছে, কিন্তু সোনা পড়তে পারছে না। কেন? বলে সোনা পড়লে অ্যালার্জি হয়ে যাচ্ছে। কি বলে? ডাক্তার বলেছে গোল্ড অ্যালার্জি। নিয়ে বসে থাকো সোনা, কোনো লাভ আছে? কোটি কোটি টাকা পড়ে রয়েছে, ঠিক মতন খেতে পারছে না। সিদ্ধ খেতে হচ্ছে, বয়েল খেতে হচ্ছে, শুকনো রুটি খেতে হচ্ছে, ঘি খেতে পারছে না, ভালো তেল মশলা খেতে পারছে না, মিষ্টি খেতে পারছে না। কেন? কি হয়েছে? ডাক্তার মানা করে দিয়েছে, খেলেই মরে যাবে। কি বলে? হাই সুগার, হাই প্রেশার, আলসার, কিডনি প্রবলেম, লিভার প্রবলেম, এই সেই। ঈশ্বরের ইচ্ছা না হলে সবকিছু থেকেও সেগুলো ভোগ করা যায়। প্রেম সে বলো রাধে।
তার জন্য যদি তুমি সবকিছু ভোগ করতে পারছো, ভগবানকে রোজ তার ধন্যবাদ করবে যে প্রভু তোমার কৃপায় আমি সব উপভোগ করতে পারছি। যদি আমি খেতে পাচ্ছি, ভালো ভালো করতে পারছি, যদি ভালো মতন ঘুম আসছে, নিশ্চিন্ত আছি, তাহলে মনে করবো যে প্রভু অনেক কৃপা করে রেখেছে। তো রোজ ভগবানকে ধন্যবাদ করবে, প্রভু তোমার কৃপায় সব কিছু ঠিক আছে। তার কৃপা না হলে সব কাছে পেয়েও তুমি সেগুলো উপভোগ করতে পারবে না। দত্তরা অমৃত নিয়ে চলে গেছে কিন্তু খেতে পারছে না, কেন? তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। যখনই একজন খেতে যায় আরেকজন হাত থেকে ছিনিয়ে নিচ্ছে, এই তুই না আগে, আমি খাবো। ও বলছে এই তুই না, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু। তুই নয় আগে আমি। বলছে আমি তোর থেকে বয়সে বড়, বলছে আমি তোর থেকে গুণে বড়, বলছে আমি তোর থেকে বলে বড়, আমি তোর থেকে পদে বড়। এই করতে করতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ভগবান কি করলেন? তার মধ্যে খুব সুন্দর রূপ ধারণ করে নিলেন। কি? আজকে ভগবান মোহিনী রূপ ধারণ করে নিয়েছেন। বলিয়ে মোহিনী ভগবান কি। ভগবান মোহিনী রূপ ধারণ করে যখনই তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, মোহিনী ভগবানকে দেখে তার সে রূপ লাবণ্য সৌন্দর্যতা দেখে দত্তরা মোহিত হয়ে গেলেন, একদম শান্ত হয়ে গেছে। মোহিনী বেরিয়ে যখন যাচ্ছে, দত্তরা পিছন থেকে ডাকছে, হে দেবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মোহিনী আসলে কি ব্যাপার? হে কশ্যপ নন্দন, আপনারা আমাকে ডাকলেন? দেবী তুমি কে? কাত্বং গঞ্জ পলাশাক্ষী ততো কস্যাসি বদবা মোর মথনন্তে বমনাংসিনা। তুমি কে? আজ থেকে পূর্বে আমরা তোমার মতো এত সুন্দরী এই সংসারে পৃথিবীর মধ্যেই দেখিনি। দেখো তোমাকে দেখে আমাদের মধ্যে কেমন শান্তি হয়ে গেছে, সব ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। তুমি কিছুক্ষণ একটু আমাদের কাছে দাঁড়াবে? এই ঝগড়াঝাটি কিসের জন্য হচ্ছে? এই ঝগড়াঝাটির মূল কারণ হলো এই অমৃত। সমস্যাটা কি? বলে অমৃতটা কে আগে পান করবে এটা নির্ণয় হতে পারছে না। একবারও বলে আমি আগে খাবো, একবারে বলে আমি আগে খাবো। ভগবতী মোহিনী বললেন তাহলে কি চাও? বলে দেবী এই অমৃত যদি তুমি নিজের হাতে আমাদেরকে দান করে দাও, আমাদেরকে যদি প্রদান করে যদি খাইয়ে দাও, তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হবে না। ভগবতী মোহিনী বলছেন দেখো আমার তো কোনো ভরসা নেই, আমার কোনো ঘর নেই, পরিবার নেই, কুল নেই, যদি আমি নিয়ে পালিয়ে যাই। না না দেবী তুমি পরম কুলীন স্ত্রী, তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি যা করবে উচিতই করবে। ভগবান হাসছেন আর দত্তরা মোহিত হয়ে যাচ্ছে। এটা কি? এই হলো ভগবানের মায়া। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম। আর সেই ভগবান এত সুন্দর, কালো হয়ে সেই ভগবানের জন্য জগৎ পাগল হয়ে রয়েছে, তাই তো? যদি সেই ভগবান সাদা হতো তাহলে কি হতো? বলে না, यदि गोरे होते तो क्या करते योगेश्वर, जब काले रंग पे ही दुनिया मर जाती है। ভগবান কিরকম দেখতে? কালো। আর সেই কালো ভগবানকে দেখেই মানুষ পাগল, জগৎ একদম পাগল হয়ে রয়েছে। সেই ভগবান যদি মোহিনী হয়ে আসে, সেই লালা যদি লালি হয়ে আসে, তাহলে দেখতে কিরকম লাগবে? সাবেরি सूरत पे मोहन दिल दीवाना हो गया, सावेरी सूरत पे मोहन दिल दीवाना हो, दिल दीवाना हो गया है, दिल मस्ताना हो गया, दिल दीवाना हो गया।
उसके लिए पागल